আর এখান থেকে কিন্তু এই যে ড্রাগন ধরে দেখতে পাচ্ছেন, এই যে এখানে পাশাপাশি দুইটা ড্রাগন ধরে আছে। দর্শক, এখন আছি একটি ড্রাগনের বাগানে। ড্রাগন ফল আমাদের সবার অনেকের প্রিয়, আমরা অনেক খেয়ে থাকি, খুব পছন্দের একটা ফল। অনেকে আমরা ড্রাগনের বাগান এবং ড্রাগন কিভাবে ধরে সেগুলো কিন্তু দেখি নাই। তো আজকে আমি চেষ্টা করবো আপনাদের এই ড্রাগনের যে এখানে যে বাগানটা আছে, ড্রাগন কিভাবে ধরে এবং এটা কিভাবে এর পরিচর্যাটা করা হয় সেই বিষয়ে আমি হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ড্রাগন দেখেন, এই যে এটা হচ্ছে ড্রাগনের, এই যে এটা মাথা মানে সুর মতো, হাতের সুর মতো বের হয়ে আছে। আর এখান থেকে কিন্তু এই যে ড্রাগন ধরে দেখতে পাচ্ছেন, এই যে এখানে পাশাপাশি দুইটা ড্রাগন ধরে আছে। এটা আর 15 দিন পরে এই ড্রাগনের এটা কিন্তু খাওয়া যাবে, মানে পেকে যাবে, ভিতরে লাল হয়ে যাবে। এর পাশাপাশি দেখেন এই পাশেও এই দেখেন সিঙ্গেল ভাবে ড্রাগন ধরে আছে, এটা এখনো পরিপুষ্ট হয়নি। আর এই ড্রাগনটা যখন এই ধরনের আসে তখন কিন্তু এখানে এক ধরনের স্প্রে করা লাগে, কীটনাশক, যেটা না করলে এই ড্রাগনে কিন্তু পচন ধরে যায়, মানে পোকা অ্যাটাক করে। এই জন্য এর পরিচর্যাটা খুবই 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 মানে সংবেদনশীল, কারণ এটা যদি নিয়মিতভাবে ঠিকমতো এর পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু ড্রাগনটা ঠিকমতো পরিপুষ্ট হবে না, সেটা নষ্ট হয়ে যাবে। আর ড্রাগন চাষের আরেকটা সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে এই যে ড্রাগনের যে গাছগুলো দেখতেছেন, এই গাছ দেখেন, এই গাছ যদি একবার লাগানো হয় ড্রাগনের, শুরুতে যখন এই একবারই গাছ লাগানো হয় এই গাছ কিন্তু আর বারবার লাগাতে হয় না। এই গাছের থেকে যে সুর, হাতের সুর মতো কাটা কাটা এগুলো এগুলো বাড়তেই থাকে। এগুলো বাড়তে অংশগুলো কেটে কেটে দিতে হয়, সেখান থেকে কিন্তু হয়। তার মানে গোড়া একবার লাগালেই কিন্তু বারবার আর লাগাতে হয় না, এটা একটা সুবিধা আছে। আর আরেকটা বিষয় হচ্ছে ড্রাগনের প্রধান যে বৈশিষ্ট্য দেখেন, প্রত্যেকটা গাছের সাথে প্রত্যেকটা গাছ হয়তো দেওয়া সম্ভব হয়নি, মাঝে মাঝে এই যে কংক্রিটের পিলার দিয়ে কিন্তু এই গাছগুলোরে এই যে তারপরে হচ্ছে এখানে আছে রশি, আছে রশি বা কেবল জাতীয় জিনিস দিয়ে, তামা, এগুলো দিয়ে কিন্তু এগুলো টানা দিয়ে রাখতে হয়, না হলে কিন্তু ঝড় বৃষ্টির ঝড়ে এই গাছগুলো হেরে যাবে, পড়ে যাবে, ড্রাগনটা কিন্তু ঠিক মতো হবে না। এই জন্য ড্রাগনের যেমন পরিচর্যাটা অনেক কঠিন, আবার কিছু কিছু ক্ষেত্রে সুবিধাও আছে। যেমন সুবিধাটা বলছি, যে একবার যদি আপনি গাছটা লাগান বারবার কিন্তু আপনার আর গাছটা লাগাতে হবে না। এই সিজন শেষে আগামী সিজনে ঠিকই আবার সেখান থেকে যদি পরিচর্যা ঠিক থাকে আপনার সেখান থেকে আবার ড্রাগন ধরে যাবে। তার মানে অন্যান্য চাষের মতো প্রত্যেক বছর বছর যে ড্রাগন গাছ লাগাতে হবে এমন কিন্তু না। একবার লাগালেই সেখান থেকে জাস্ট আপনি যদি পরিচর্যা ঠিক রাখেন তাহলে আপনার ড্রাগনটা প্রতি বছর 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 দিতেই থাকবে। দেখেন যে এখানে কি সুন্দরভাবে ড্রাগনের ফুল ধরে আছে। এটা কিন্তু আসলে এখান থেকে কিন্তু ড্রাগন হবে না, এটা হচ্ছে ফুল। ড্রাগনের জন্য আলাদা একটা ফল বের হবে, সেটা আমি এর আগে একটা মানে সেটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু ড্রাগন হবে না, এটা ফুল, এটা কিন্তু ড্রাগন হবে না। তারপর আরো দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রাগনের ফুল, এখান থেকে কোনো ড্রাগন বের হবে না, এটা জাস্ট ফুল। এখান থেকে ড্রাগন বের হবে না, এটা হচ্ছে জাস্ট রেখে দিছে, এটা কেটে ফেলে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর পরিমাণে ড্রাগনের চাষ হচ্ছে, প্রচুর, মানে এত পরিমাণ বলার কথা না। তো আপনারা অন্যান্য জেলায় যদি ড্রাগনের চাষ করতে চান অবশ্যই এই ড্রাগন চাষটা অনেক বেশি লাভজনক। আপনারা চাইলে আমাদের চুয়াডাঙ্গা যে জেলায় যে ড্রাগন চাষ হচ্ছে চাষিদের সাথে পরামর্শ নিয়ে আপনারাও ড্রাগন চাষ শুরু করতে পারেন। তো আশা করি ভিডিওটি অনেক অনেক বেশি আপনাদের উপকারে আসবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা রাখি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব।